আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, আজকে কিন্তু নবান্নের ফার্স্ট মিটিং ছিল, ফার্স্ট ক্যাবিনেট মিটিং। তো এই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু ৮ থেকে ৯টা কিন্তু উল্লেখ্য জিনিস ছিল বা উল্লেখ্য জিনিস যেগুলো চালু করা হয়েছে, যেখানে কিন্তু একটা ছিল কাঁটাতার, মানে কাঁটাতারের বেড়াটা কিন্তু খুব ভালো করে করতে হবে এবং এই কাঁটাতারের বেড়া যেন অবিচ্ছিন্ন হয়, মানে যেন আমাদের ভারতবর্ষর সীমান্তটা যেন পুরো একদম পারফেক্ট থাকে এবং ঠিকঠাক থাকে, মানে নিখুঁত হয়। এবং আমরা দেখেছি দুদিন আগে কিন্তু দুটো বাংলাদেশি কিন্তু আমাদের ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল, যেহেতু ওরা পাচারকারী, যেহেতু ওরা এই পোনা মাছ না কী সব পাচার করতো, ঠিক আছে, সেই জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি তাদেরকে সাবধান করেছে। সাবধান করার পরেও তারা কিন্তু শোনেনি, ঠিক আছে, তারা জোর জবরদস্তি ঢুকেছে এবং ইন্ডিয়ান আর্মির উপরে ইট পাথর মেরেছে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি তাদেরকে কিন্তু ওখানেই শুট আউট করে দেয়, দুজনের কিন্তু ওখানে স্পটে মৃত্যু হয়। আজকে খুব ভালো জিনিস একটা আমরা দেখলাম যে সীমান্তর কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছে এবং সীমান্তটা খুব ভালো করা দরকার, যাতে অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া যেন আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে যেন না ঢুকতে পারে। কারণ এই ঘুষপেটিয়া যারা আছে, অনুপ্রবেশকারী যারা আছে, এরাই কিন্তু ঢোকে এখান থেকে, আর এখান থেকে এরা প্ল্যানিং করে ভারতবর্ষকে শেষ করা, ভারতবর্ষ টুকরে ইন্ডিয়া তৈরি করা, মানে ভারতবর্ষটাকে এরা টুকরে শেষ করতে চায়। তো এটা খুব ভালো জিনিস ছিল। তারপরে আয়ুষ্মান ভারত কার্ডটি, যেটি আমাদের পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত চালু ছিল না, সেটাও কিন্তু চালু করা হয়। তারপরে আরও অনেক জিনিস ছিল এবং সর্বোপরি একটা সবথেকে ভালো নিউজ, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যে কথাটি বললেন, সেই কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা। কারণ সেই কথাটি আগে আপনারা দেখুন ভিডিওটি, তারপর আমি বলছি আপনাদের সেই কথাটি কেন গুরুত্বপূর্ণ। আপনাকে ক্লিয়ার করে দিই, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হবে না। সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি, এটা একদম ঠিক, তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। একদম কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত না। আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। তো আজকে ক্যাবিনেট মিটিং থেকে এত কিছু আলোচনা করা হয়েছে, ঠিক আছে, অনেকগুলো প্রকল্প সেখানে ছিল এবং অনেক সেখানে কিন্তু দলিল আজকে রাখা হয়েছিল। তার মধ্যে যেটা সব থেকে উল্লেখযোগ্য আমি সেগুলো বললাম। এবং এইটা যে সরকারি যত প্রকল্প চলছিল, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, মানে শুরু করে যত স্বাস্থ্যসাথী কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে, কি তার পরিবর্তে আয়ুষ্মান ভারত এসছে। তো তাছাড়া মানে যত যাবতীয় প্রকল্প আছে, খাদ্য সুরক্ষা থেকে শুরু করে, মানে যারা চাল পায়, ডাল পায়, প্লাস যারা সাইকেল পায়, বা মনে করুন যে কন্যাশ্রী পায়, যুবশ্রী পায়, বেকার ভাতা পায়, জবি হোক, মানে যা সরকারি অনুদান যা চলছে সবকিছুই চলবে, ঠিক আছে। এটা কিন্তু ক্লিয়ার করে বলে দিলেন আজকে
আমাদের সিএম মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী সে কিন্তু বলে দিলেন যে কোনো রকমের সরকারি প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। এর আগেও তিনি বলেছিলেন, কিন্তু আজকে প্রেস কনফারেন্সে এবং আজকে প্রথম ক্যাবিনেট মিটিং শেষ করার পরে সবার সামনে সেই বিষয়টাকে পুরো আলোকপাত করলেন এবং সেই বিষয়টা সবার সামনে তুলে ধরলেন যে এটা নিয়ে যেন কোনো জল ঘোলা না হয়, এবং এটা নিয়ে জল ঘোলা না হওয়াই সব থেকে ভালো। কারণ আমরা দেখেছি যখন বিজেপি জিতেছে তারপরে বঙ্গে গ্রামে চারিদিকে মানুষ কিন্তু একটা হুড়গুল তুলে দিয়েছে, বিজেপি এসছে কিচ্ছু দেবে না, বিজেপি সরকার এই দেবে না, বিজেপি সরকার ওই দেবে না, সব বন্ধ করে দেবে, এই রূপশ্রী দেবে না, এই যুবশ্রী দেবে না, এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী সে কিন্তু প্রেস কনফারেন্সে পুরো ভালো করেই বলে দিলেন যে কোনো রকমের সরকারি যত প্রকল্প চলছিল কোনো কিছুই বন্ধ হচ্ছে না, হবে না, কিন্তু সেইগুলোকে মডিফাই করা হবে, সেইগুলোকে অনেক পোর্টালগুলোকে আপডেট করা হবে, এবং যে সমস্ত মানুষ মৃত, আমরা জানি যে ইতিমধ্যে যে ভোট কেটে গেছে বা যেসব মানুষ এমন ছিল যে যারা কিন্তু মৃত ভোটার তাদের কিন্তু ভোটগুলো বাঁচিয়ে রাখা হয়েছিল, এবং তাদের হয়তো দেখবে খাদ্য সুরক্ষা চাল ফাল সব কিছু ডিলাররা কিন্তু তুলে নিত, ঠিক আছে। যে রেশন দুর্নীতি যে বিষয়টা আছে যেরকম কিন্তু প্রচুর হয়েছে। আমরা একটা ভিডিও দেখি সোশ্যাল মিডিয়ার মারফতে, কদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে খাদ্য সুরক্ষার কার্ড একটা পার্টি অফিসে মানে পুরো ভাই মানে ভর্তি, পুরো গাদা গাদা, ঠিক আছে। মানে এরকম মানে রেশন দোকানে ডিলার দোকানে মানে যে সমস্ত মানুষ মারা গেছে দেখবেন তাদের কার্ড তাদের কাছে এখনো পর্যন্ত রয়ে গেছে, সেই খাদ্য সুরক্ষার চালগুলো তারা কিন্তু গভর্নমেন্ট থেকে নেয় এবং তারা সেই কার্ড মানিগুলো খায়, ঠিক আছে। এরকম ধরনের প্রচুর স্ক্যাম চলছিল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, আরও অনেক বড় বড় স্ক্যাম চলছিল। স্বাস্থ্যর ক্ষেত্রে প্রচুর স্ক্যাম আছে যেগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে বেরিয়ে আসবে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ছিল, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ছিল। তো আমাদের পশ্চিমবঙ্গ অবশ্যই দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ হওয়া দরকার, তাই কিনা? আপনারা কি বলেন? আমি তো মনে হয় একদমই ঠিক কথা। আর তারপরে যেটা বললো যে বেনিফিশিয়ারি যে বেনিফিট পাবে সে অবশ্যই ভারতীয় হতে হবে। তো ভাই ভারতীয় না হলে অভারতীয়কে কেন আমরা দেবো? সেই সুযোগটা আমরা কেন করে দেবো? ঠিক আছে, আমরা ভারতীয়, আমাদের অধিকার আছে, ভারতের প্রত্যেকটা জিনিসের উপর আমাদের অধিকার আছে। ভারতের মানে পশ্চিমবঙ্গের বা ভারত সরকারের যতগুলো স্কিম আছে, যতগুলো প্রকল্প আছে, সবগুলোর উপরে আমাদের অধিকার আছে। না কোনো বাংলাদেশি, না কোনো পাকিস্তানি, না কোনো রোহিঙ্গা, তাদের কোনো রকমের অধিকার নেই। তো সেই সমস্ত মানুষ কেন পাবে? সেই সমস্ত মানুষ অবশ্যই মানে ইমিডিয়েটলি তাদের বন্ধ করা হোক, বা তাদের অ্যাকাউন্টগুলোকে অবশ্যই সিজ করে দেওয়া হোক, বা তাদের অ্যাকাউন্টগুলোকে অবশ্যই ডিসমিস করে দেওয়া হোক। কারণ তারা শুধু বেকার বেকার ফালতু আমাদের পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের টাকা শুধু খাচ্ছে। আর এইগুলো শুধুমাত্র আমাদের ওই যে এক্স মন্ত্রী ছিলেন, আর ওই যে পার্থ, তারপরে অনেক সারথি বা অনেক ওই যে গরুচোর কয়লা চোর যেসব মালগুলো ছিল তারাই কিন্তু এসব চালিয়ে গেছিলো, তারা এইগুলো করে গেছিলো, তারা এইগুলো করতো তারা, এবং এর মধ্যে তারা আবার কাটমানি খেত। দুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে বাংলাদেশি একজন মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সিরিয়াসলি আপনারা ভাবুন যে বাংলাদেশি একজন মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন যাবে, কিভাবে যাবে? সে তো বাংলাদেশি, তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যায় কি করে? মানে এরকম আমাদের পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের মানে অনেক ডকুমেন্টস, অনেক সব ভুয়ো ফালতু মানে পুরো বেকার ডকুমেন্টস সেইগুলো সব ছিল, সেইগুলো দিয়ে তারা না ভেরিফাই করেছে না কিছু করেছে, তারা অ্যাপ্লাই করেছে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এই যুবশ্রী বা বেকার ভাতা ফর্ম আমি ফিল আপ করেছি, এখনো পর্যন্ত টাকা পাইনি, কিন্তু অনেক আছে যারা কিন্তু ভাই মানে মাধ্যমিক দেয়নি তারা কিন্তু পেয়ে গেছে। আমি বিকম পাস, তারপরেও কিন্তু আমি ভাই বেকার ভাতার টাকা পাই না, ঠিক আছে। সত্যি শুনে অনেকে হাসি লাগবে, তো ভাই আমার দরকার নেই, ঠিক আছে, কারণ বেকার ভাতার টাকা দরকার নেই না, দরকার আছে কিন্তু পাচ্ছি না, এরকম ব্যাপার। যদি না পাই তো কী করবো, ঠিক আছে। কিন্তু যেটা সত্যি একটা বড় ইম্পর্টেন্ট কথা সেটা কিন্তু বলে দিলেন, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে যত প্রকল্প ছিল আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের আগে থেকে, আজ থেকে 20 বছর আগে কি আজ থেকে 30 বছর আগে বা আজ থেকে 5 বছর আগে বা 2 বছর আগে যাই প্রকল্প হয়েছে বা যেই প্রকল্প চলছে সেই প্রকল্পগুলো কিন্তু কন্টিনিউ চলবে, সেই প্রকল্প একটাও বন্ধ হচ্ছে না। এটা কিন্তু ভালো করেই বলে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো যারা এই মধ্যে টেনশনে ছিলেন বা যারা এখনো পর্যন্ত টেনশনে ছিলেন, আমি আশা করি আপনাদের অনেকটাই উপকার হয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই এই মেসেজটা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে যত মানুষ আছে বা আপনাদের প্রিয়জন বা আপনাদের আত্মীয় স্বজন যত আছে সবার কাছে ভিডিওটি পাঠিয়ে দিন এবং সবাইকে অ্যালার্ট করে দিন যে হ্যাঁ, আমাদের গভর্নমেন্টের যত অনুদান আমরা পেতাম বা যত প্রকল্প ছিল সব প্রকল্পই চালু আছে এবং চালু থাকবে, কোনো প্রকল্পই বন্ধ হবে না। কিন্তু হ্যাঁ, মায়েদের যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেই লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু বাড়ানো হয়েছে, যেখানে তারা 1,500 টাকা করে পেতো সেটা কিন্তু 3,000 টাকা পাবে, ঠিক আছে। বেকার ভাতাটাও বাড়ানো হয়েছে, 1,500 টাকায় 2,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। তো 2,000 টাকায় 3,000 টাকা দেওয়া হবে, এরকম যাটা কিছু মানে প্রচুর প্রকল্প এসছে। গর্ভবতী মায়েদের জন্য 21,000 টাকা, ভাই অনেক আপডেট হয়েছে এবং আমাদের ভারতবর্ষটাকে অবশ্যই বিকশিত ভারতবর্ষ, পশ্চিমবঙ্গটাকে বিকশিত পশ্চিমবঙ্গ করতে হবে। কারণ সব
সবকা সাথ সবকা বিকাশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে যোজনা, মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা যিনি বলেছেন, তার যে প্রয়াস যে সবকা সাথ সবকা বিকাশ, এটা কিন্তু করতেই হবে। তার এটা আমাদের যদি সম্পূর্ণ না করা হয় তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষটা ডিজিটালাইজেশন হবে না এবং আমাদের ভারতবর্ষের মানুষ সব মূর্খ থেকে যাবে। প্রত্যেকটা মানুষকে জানা দরকার, প্রত্যেকটা মানুষের ইনফরমেশন নেওয়া দরকার। আর অবশ্যই আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সব জায়গায় বলে দেবেন, সবার কানে কানে, সবার কান ধরে, বা যেখানে আপনার গোল টেবিল গোল মিটিং হয় সেখানে গিয়ে আপনি বলে দেবেন যে আজকে থেকে কিন্তু আমাদের গভর্নমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গের সরকার কিন্তু বলে দিয়েছে যে কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। আজকের ভিডিওটা আমার মূল উদ্দেশ্য ছিল এটাই আপনাদেরকে বলার জন্য যে পশ্চিমবঙ্গে কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, সব প্রকল্পই চলছে, সব প্রকল্পই চলবে এবং সেই প্রকল্পগুলো আরও আপডেট হবে এবং অনেক যে সমস্ত ভুয়ো নাম আছে সেই নামগুলো সব বাদ যাবে এবং যারা অন্য দেশি আছে তাদের নামগুলো বাদ যাবে। যারা ভারতীয়, আপনি যদি একজন ভারতীয়, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হন তাহলে অবশ্যই আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনি মানে নিশ্চিন্তে থাকুন এবং আপনি আপনার যত প্রকল্পের টাকা সব আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, একদম ডিরেক্ট পাবেন, কোনো প্রবলেম নেই সেদিক থেকে। আর অবশ্যই আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা পাঠা পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।